বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ভেক্টর রাশি সম্পর্কে আমরা আগেই অনেক কিছু জেনেছি যে ভেক্টর রাশি হলো যে সকল রাশির মান এবং একটা সুনির্দিষ্ট দিক থাকে। যেমন পদার্থবিজ্ঞানে আমরা বেশ কিছু ভেক্টর রাশি পেয়েছি, যেমন বল একটা ভেক্টর রাশি, ত্বরণ, সরণ এগুলো ভেক্টর রাশি। ঠিক আছে, যেমন কি বলের একটা কি থাকে, নির্দিষ্ট মান থাকে এবং দিক থাকে, এই সবগুলোই ভেক্টর রাশি। কিন্তু হায়ার ম্যাথে এই ভেক্টর রাশি দিয়েই বিভিন্ন রকম অঙ্ক পাওয়া যায়, বিভিন্ন রকম সূত্র পাওয়া যায়। তবে আমরা কিছু মৌলিক সূত্র এই ভেক্টর দিয়ে শিখব। সেটা হলো, প্রথমত একটা ভেক্টরের কি একটা মান এবং দিক থাকে। তো ধরলাম এবি একটা ভেক্টর রাশি, যার মান হইল এবি। এ থেকে বি পর্যন্ত যার মান হলো দৈর্ঘ্য, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য হইল যার মান। ঠিক আছে, আর যার দিক হইল এ থেকে বি এর দিকে, তাই দিকটা দেখানো হয় ভেক্টরে সাধারণত এইভাবে। তবে সাধারণত ভেক্টরের শেষ প্রান্তে এই জায়গা দেওয়া হয় তীর চিহ্নটা। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটাকে আমরা লিখব হইল এভাবে, এ বি, এইভাবে লেখা হয় এ থেকে বি এর দিকে, যেহেতু ভেক্টরের দিকটা কি এ থেকে বি এর দিকে। ঠিক আছে, এখন এর মানগুলো আসলে অ্যাকচুয়ালি লেখে এ বি ভেক্টরের মান, এইভাবে লিখি ভেক্টরের মান সমান সমান লেখে হইলে এইভাবে, এই দুই পাশে ভেক্টর লিখে দুই পাশে দুইটা দাগ দেয়। এটা দ্বারা বোঝা হলো শুধু ভেক্টরের মান, এটা দ্বারা বোঝায় শুধু এ বি, এ থেকে বি পর্যন্ত দৈর্ঘ্য যেটা এ বি। ঠিক আছে, আপাতত এতটুকুই ধারণা যে ভেক্টরের মান, মান যখন বলে তখন দুই পাশে দুই ভেক্টর চিহ্ন দিয়ে দুই পাশে দুইটা দাগ দেয় আর লেখে এ বি। এখানে দেখো এ থেকে বি, এই জন্য কিন্তু এ বি লিখছি, এ বি দ্বারা বোঝাচ্ছে এ থেকে বি এর দিকে। তাহলে ভেক্টরের দিক যদি বলি দিক কোনটা, তখন হবে কি এ থেকে বি এর দিকে। এখন দেখো আরেকটা ভেক্টর আমাদের শিখতে হবে, সেটা হলো সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর হলো যে সকল ভেক্টরের মান এবং দিক দুইটাই সমান হবে, মানে মানও সমান হবে আবার দিকও একই দিকে হবে। ঠিক আছে, যেমন বললাম যে একটি বল আর দক্ষিণ দিকে 10 নিউটন একটি বল। ঠিক আছে, তাহলে আমি যদি আরেকটা বল বলি দক্ষিণ দিকে 10 নিউটন বল, তাহলে দুইটা বল কিন্তু সমান এবং দিক কি দুইটাই দক্ষিণ দিক, এই জন্য কিন্তু দুইটা ভেক্টরই সমান। মানে সমান ভেক্টরের ক্ষেত্রে কী হবে, মান এবং দিক, মানও সমান হবে আবার দিকও একই দিকে হবে, তখন দুইটা ভেক্টরকে বলে সমান ভেক্টর। ঠিক আছে, তবে সাধারণত এটাকে এইভাবে লেখা হয়, এই যে এখানে লিখছি পি কিউ, এটাকে এইভাবে লেখা হয় পি সমান সমান কিউ। তো এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর। ঠিক আছে, পি ভেক্টর আর কিউ ভেক্টর। তাহলে এই যে লিখলাম যে তাহলে এই দুইটা ভেক্টর দ্বারা বোঝাচ্ছে কি এই দুইটা ভেক্টরের মান সমান এবং দিকও একই দিকে। ঠিক আছে, এখন যদি আমি এটা একটা চিত্র আঁকি, তাহলে চিত্রটা একটা বোঝা গেল যে আমি ধরুন এই যে এখানে একটা আঁকলাম, ধরলাম এই যে এইভাবেই যাচ্ছে ভেক্টর পি। ঠিক আছে, তাহলে এই কিউ ভেক্টরটাও ঠিক সেম দিকে যাবে, তার মানে কি দুইটা একই দিকে যাচ্ছে। এখন অনেক সময় এই যে একই রেখা বরাবর না হয়ে এই মানে সমান ভেক্টরটা একই রেখা বরাবর হয়ে যায়, এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে একই রেখা বরাবর। ঠিক আছে, তাহলে এটার নাম মান 5 নিউটন, এটার মানও 5 নিউটন, দুইটা একই দিকে যাচ্ছে এবং মানও সমান। কিন্তু অনেক সময় ওই একই দিকটা একই রেখা বরাবর না হয়ে একই রেখার ওই রেখার সমান্তরাল হইতে পারে। যেমন এইটার সমান্তরাল ধরলাম এই রেখাটা, এটা কিউ ধরলাম। ঠিক আছে, তখনও কিন্তু সমান ভেক্টর হবে। তার মানে কি সমান ভেক্টর হলে একই রেখা বরাবর হতে পারে, আবার কি একই ওই রেখার সমান্তরালও হতে পারে, কিন্তু দিকটা একই হবে। যেমন আমি যদি ধরলাম যে এইটা আর এইটার সমান্তরাল, তাহলে এটা এই দিকে এটাও এই দিকে। দেখো দক্ষিণ দিক বলতে কিন্তু শুধু যে এইটা বোঝায় দক্ষিণটাও না, এটাও দক্ষিণ, মানে আমি এই সাইডটা বোঝাবে। ঠিক আছে, যেমন আমরা খুব সহজ করে যদি বোঝাই, আমরা যখন চতুর্ভুজ দিয়ে বুঝতে চেষ্টা করি, যেমন এখানে একটা চতুর্ভুজ আছে, যেমন এবিসিডি একটা চতুর্ভুজ। ঠিক আছে, আমরা জানি কি এটা যদি একটা সামান্তরিক হয়, তো সামান্তরিক কি এই বাহু আর এই বাহু কিন্তু সমান। ঠিক আছে, তো এই দুইটাকে যদি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি, ধরলাম যে এ থেকে ডি এর দিকে একটা ভেক্টর এডি। ঠিক আছে, আবার বি থেকে সি এর দিকে একটা ভেক্টর বিসি। তাহলে কিন্তু এই যে এই এডি ভেক্টর আর বিসি ভেক্টর কিন্তু সমান হয়ে গেল, কারণ কি দুইটার আমরা জানি কি এডি আর বিসি কিন্তু সমান, মানের দিক দিয়ে এডি আর বিসি বাহু কিন্তু সমান দৈর্ঘ্য। আবার দিকের ক্ষেত্রেও তারা একই রেখা বরাবর নাই, কিন্তু একই রেখার
তারা কিন্তু দুইটা পরস্পরের সমান্তরাল আছে, এই জন্য কিন্তু এটা সমান ভেক্টর। তাহলে কী হবে, তাহলে আমরা জানলাম যে সমান ভেক্টরের ক্ষেত্রে সেটা হইতে পারে একই রেখা বরাবর বা একই রেখা সমান্তরাল, ঠিক আছে, কিন্তু দিকটা ওই একই বরাবর তীর হবে। আচ্ছা, এখন আমরা দেখাবো হলো বিপরীত ভেক্টর। কি দেখাবো? বিপরীত ভেক্টর। নাম দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা হলো দুটি ভেক্টরকে তখনই একটা অপরকে বিপরীত ভেক্টর বলা যাবে যখন তাদের মান সমান হবে এবং দিক হবে সম্পূর্ণ বিপরীত দিকে। যেমন আমি যদি দক্ষিণ দিকে যাই, ঠিক আছে, আমি যদি দক্ষিণ দিকে যাই তাহলে আমার বিপরীত ভেক্টর হলো উত্তর দিকে, ঠিক আছে। আমি যদি দক্ষিণ দিকে 5 নিউটন বল প্রয়োগ করি তাহলে এই 5 নিউটন বলের বিপরীত ভেক্টর হবে উত্তর দিকে 5 নিউটন বল, ঠিক আছে। ধরলাম এটা যদি এফ হয়, এফ হলো একটা ফোর্স ভেক্টর, আমি এটা ধরলাম এই দিকে, ঠিক আছে। তাহলে এই এফ এর বিপরীত দিক হবে মাইনাস এফ। মাইনাস দ্বারা বোঝায় যে কোনো কিছুর বিপরীত দিক, ঠিক আছে। যেমন আমি এটাকে যদি এই যে একটা চিত্রকে দেখা, যদি এবি ভেক্টর, এই যে এবি ভেক্টর লিখলাম, তাহলে এটাকে আমরা বললাম এবি ভেক্টর, ঠিক আছে। তাহলে এইটার বিপরীত ভেক্টর কি হবে? এটার বিপরীত ভেক্টর হবে বি থেকে এর দিকে, তাহলে এর বিপরীত ভেক্টর হবে, বিপরীত ভেক্টর সমান সমান কী হবে? বি এ ভেক্টর। এই যে বি এ ভেক্টর মানে বি থেকে এর দিকে। তাহলে এটা কি আমরা লিখতে পারি, এই যে বি এ ভেক্টরকে আমরা লিখতে পারি কি অ্যাকচুয়ালি, বি এ ভেক্টর সমান সমান মাইনাস এবি ভেক্টর। এই যে এবি ভেক্টরের মাইনাস চিহ্ন যদি আমি হাত দিয়ে আটকাই দিই তাহলে এবি ভেক্টর মানে কি, এবি এ থেকে বি এর দিকে, আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে এই যে এখানে যেটা থাকবে তার উল্টা দিকে, ঠিক আছে। মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এই দিকের উল্টা দিক, বি এ ভেক্টর দ্বারা বোঝায় বি থেকে এর দিকে, আর মাইনাস এবি দ্বারা বোঝায় ওই বি থেকে এর দিকে, ঠিক আছে। মাইনাস এবি দ্বারা বোঝাচ্ছে এ বি এর উল্টা দিকে। তাহলে এই বিপরীত ভেক্টরকে এভাবে লেখা যায়, ঠিক আছে। বি এ ভেক্টর সমান সমান মাইনাস এবি ভেক্টর, ঠিক আছে। বা এই যে এবি ভেক্টর সমান সমান লেখা যায় মাইনাস বি এ ভেক্টর। এই বিষয়টা কিন্তু বোঝাটা জরুরি। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে এইটার উল্টা, বি এর উল্টা, ঠিক আছে। আমি যদি এই চিত্র দিয়ে বোঝাই তাহলে দেখুন এই যে এবি দ্বারা কী বোঝাচ্ছে, এ থেকে বি দিকে, তাহলে এই দুটো তো সমান হবে, এইটা কিন্তু সমান, এইটা সমান। এখন মাইনাস বি এ ভেক্টর ধরলাম, এইটা দ্বারা বোঝাচ্ছি তো এ থেকে বি দিকে লিখলাম। এখন বি এ দ্বারা বোঝাচ্ছিল বি থেকে এর দিকে, যেহেতু মাইনাস বি এ মানে কি, এই বি থেকে এ এর দিকে, এইটার উল্টা দিকে, তা বি থেকে এ এর উল্টা তো এ থেকে বি, তাই না। বি এ ভেক্টর দ্বারা বোঝাচ্ছে হলো বি থেকে অ্যাকচুয়ালি এভাবে, কিন্তু যেহেতু মাইনাস সেহেতু এই বি এর উল্টা দিক, ঠিক আছে। ক্লিয়ার? এটা হলো বিপরীত ভেক্টর, ঠিক আছে। তা একটা বিপরীত ভেক্টর, একটা যে কোনো কিছুর বিপরীত ভেক্টর যোগ করলে কিন্তু ওটা হয়ে যায় শূন্য ভেক্টর হয়ে যায়। এই যে শূন্য হয়ে যায়, কারণ কি, দুইটা আমি একই জায়গায় দুই দিক থেকে সমান বলে ধাক্কা দিচ্ছি, তাহলে কী হবে, ওইটা কিন্তু আর ওইখান থেকে সরবে না। আমি দুইটা মাঝখানে একটা বল রাইখা আমি এদিক থেকে 5 নিউটন বলে এদিকে ধাক্কা দিচ্ছি, আবার এদিক থেকে ধাক্কা দিচ্ছি সেম বলে, একই বলে ধাক্কা দিলে কিন্তু ওইটা ওই জায়গায় থাকবে, এই জন্য এটা শূন্য ভেক্টর হয়ে যায়, ঠিক আছে। আপাতত এতটুকুই জানা যে বিপরীত ভেক্টর মানেটা কি একটু নিজের বুঝতে হবে। আচ্ছা, ভেক্টরের কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ বেশি একটা নাই, যোগ বিয়োগ আছে, গুণ আছে, ঠিক আছে। তো ভেক্টরে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সেম জিনিসের যোগ বিয়োগ করা যায়। যেমন আমি বলের সাথে বলের যোগ করতে পারবো, ঠিক আছে। আমি বলের সাথে কিন্তু ত্বরণের যোগ করা যায় না, মানে একই ধরনের হইতে হবে। স্মরণের সাথে স্মরণ, বলের সাথে বল, ত্বরণের সাথে ত্বরণ, ঠিক আছে। তো হায়ার ম্যাথে আমাদের ভেক্টরের একটা বিধি আছে, যোগের একটা বিধি, এটা হলো ত্রিভুজ, এটাকে বলে ত্রিভুজ বিধি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এখানে এবিসি এটা ত্রিভুজ আছে, এটা এবি বাহু, বিসি বাহু, আর হলো সিএ বাহু। এখন একটা জিনিস খেয়াল করি, ত্রিভুজ বিধিটা হলো, আমি আগে একটু সহজে বুঝাই যে
আমি এখানে লিখি বিডিটার সূত্রটা লিখি এখানে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান সমান এসি ভেক্টর। এই যোগফল সমান সমান হলো এইটা, মানে এই দুইটার যোগফল হবে এইটার সমান। ঠিক আছে, এখন এটাকে যদি আমি একটু সহজ করে বুঝাই, আমি এই প্রান্ত থেকে যাত্রা শুরু করছি। ঠিক আছে, আমি এখানে আসছি, তাই এটা হলো আমাদের এবি ভেক্টর, এটা আমি এবি লিখলাম, এবি ভেক্টর। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত আসছি। এখন আমি এই পয়েন্ট থেকে প্লাস বিসি ভেক্টর, মানে কি আমি আরও পথ যাব প্লাস বিসি। বিসি মানে কি বি থেকে সি এর দিক, এই যে বিসি লিখলাম। ঠিক আছে, বি থেকে সি এর দিক সমান সমান হয়েছে কিন্তু এসি। দেখো এই যে সি পয়েন্ট থেকে কিন্তু আমি আর যাইতে পারতেছি না, কারণ কি আমার এসি দ্বারা বোঝাচ্ছে কিন্তু এ থেকে সি এর দিকে, এসি ভেক্টর দ্বারা বোঝাচ্ছে কি এ থেকে সি এর দিকে। ঠিক আছে, তাই আমি হেঁটে হেঁটে আসলাম। এই যে আমি মানে যদি সহজভাবে ব্যাখ্যা করি যে আমি কোনো একটা পয়েন্ট থেকে যদি হেঁটে হেঁটে আসি, আমি যতটুকু আসতে পারি হেঁটে, এই যে এখান থেকে আমি এখানে আসলাম, এখান থেকে হেঁটে আমি এখানে আসলাম, কারণ যেহেতু আমার এই ডিরেকশন অনুযায়ী আমি আসলাম, আমার যেভাবে দিক দেওয়া আছে আমি এই দিক অনুসারে আমি এখানে আসতে পারছি। এখানে আসার পর কিন্তু আমার এই দিকের আমি যেতে পারতেছি না, কারণ কি এই দিকটা ডিরেকশন দেওয়া আছে তো উল্টা দিকে। আমি এইভাবে থাকলে যেতে পারতাম, যদি এইভাবে থাকতো তাহলে আমি ওই দিকে যেতে পারতাম। তার মানে কি আমি যেখানে আছি তার উল্টা পথ আছে এখানে। ঠিক আছে, তার উল্টা পথ। সূত্রটা হলো এই একই দিকে যতটুকু যাওয়া যায় সেইটা সমান সমান হলো উল্টা পথ। যদি আমি সহজ বাংলায় বলি, এটা হলো সহজ বাংলা, যে একই দিকে আমি যতটুকু যেতে পারছি সেইটার যোগফল সমান সমান উল্টা পথ। আরও সহজ করে দিই, আমি যেখান থেকে যাত্রা শুরু করছি সেই জায়গায় আমি এবার ফিরে আসব। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে আসলাম, কিন্তু আমি কিন্তু আর ওইখান থেকে আর এখানে আসতে পারতেছি না, কারণ কি আমার এখান থেকে বলা আছে উল্টা পথ। ঠিক আছে, যদি এরকম থাকে তাহলে যতটুকু আমি নিজের মতো যেতে পারতেছি সেইটার যোগফল সমান সমান হলো ওই উল্টা পথের সমান। তাই এটা এভাবেই লিখছি, এটা এই এ বি প্লাস বিসি সমান সমান এসি। এটা হলো ত্রিভুজ বিধির নিয়ম অ্যাকচুয়ালি। ঠিক আছে, যতটুকু একই বরাবর যাওয়া যায় সেটা সমান সমান হলো যতটুকু উল্টা পথ আছে সেগুলোর সমান। এটা হলো একবার সহজ সূত্র। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তবে এইটাকে এই যে এভাবে করা যায়, আমি যদি আমি এটাকে যদি এভাবে লিখি, আরেকটা আছে সামন্তরিক বিধি। সামন্তরিক বিধিটা আমরা একটু দেখাই, চিত্রকে দেখাই। সেটা হলো, আচ্ছা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। যেমন এখানে একটা বল আছে, এই বলের সাথে দুইটা দড়ি দিয়ে বাঁধা আছে, এদিকে একটা বাঁধা আছে, এদিকে বাঁধা আছে একটা, এদিকে বাঁধা আছে। এখন এদিক থেকে একজনে টানতেছে, আবার এদিক থেকেও একজনে টানতেছে, দুইজনে একই সাথে টানতেছে। ধরলাম এই টানতেছে 10 নিউটন বলে, এই টানতেছে 15 নিউটন বলে। ঠিক আছে, এখন তাইলে বলটা কোন দিকে যাবে? ঠিক আছে, এই বলটা কিন্তু এই দুইজনে যে টানতেছে, এই একজন টানছে এইদিকে, একজন টানতেছে এইদিকে, এই বলটা কিন্তু এই যে মাঝখান, এই দুইটা যে দড়ির মাঝখান দিয়ে যে কোনো বরাবর কিন্তু বলটা সামনে আগাইতে থাকবে। এই বলটা এই যে এদিকে যাবে, মানে এদিকে আগাইতে থাকবে। ঠিক আছে, বলটা এদিকে আগাইতে থাকবে, এই মাঝখান দিয়ে যে কোনো একদিকে আগাইতে থাকবে বলটা। এখন এটা কি একটা সামান্তরিক সূত্র অনুসারে বানাইছে, যে যদি সামান্তরিকের যে কোনো বিন্দুতে দুইটা বাহুকে, সন্নিহিত বাহুকে যদি আমি ভেক্টর আকারে দেখাই, তাহলে তার কর্ণ হবে ওই দুইটা বলের লব্ধির সমান, মানে পি প্লাস কিউ সমান সমান হবে হলো আর ভেক্টর। পি প্লাস কিউ সমস্যা, যে এটা হলো পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। তো এই দুইটা ভেক্টরের লব্ধি হবে, এই কর্ণ দিয়ে যেটা যাবে সেই বরাবর। ঠিক আছে, মানে আমি যদি ওই বলটাকে এই বরাবর টানি আর এই বরাবর টানি,
তাহলে বলটা এই দুইটা বলের লব্ধি যে ফলাফল পাবো রেজাল্ট, সেই বলটা তখন এই বরাবর যাবে। এটা হলো সামান্তরিক সূত্র। জাস্ট বুঝে একটু মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে।